দিদি, কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তার হয়ে উমেদারি করা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। ইট ইজ अगेंस्ट মাই প্রিন্সিপাল অ্যান্ড আই এম দ্য লাস্ট পার্সন টু ডু ইট। আমার নিজের ভাগ্নে সর্বজিৎ, ওর সম্বন্ধে ওকে নিয়েও কোনো আমি কথা বলিনি কারোর সাথে। ইনফ্যাক্ট বিকাশকে বলেছি যদি ও অপরাধী হয় তাহলে ওর যেন কঠোরতম শাস্তি হয়। আমি যখন নিজের ভাগ্নে সম্বন্ধে বলিনি তখন যে ছেলেটিকে চিনি না, জানি না, তার হয়ে কেন কথা বলতে যাবো? রোহিত আঙ্কেল, তুমি না ওর সাথে আলাপ হলে বুঝতে পারবে, জানো তো ও খুব ভালো ছবি আঁকে। জানো, আমি একটা পেন্টিং নিয়ে এসেছিলাম, আমি তোমাকে দেখাচ্ছি পেন্টিংটা। দিদি, আমি ওর পেন্টিং দেখে কি করব? আচ্ছা আমাকে বলো তো, ওর পেন্টিংটা কি এটা প্রমাণ করতে পারবে আদালতে যে ও কোনো রকম কোনো অসামাজিক কাজের সাথে যুক্ত নয় বা করেনি? মানুষ অনেক সময় নিজেকে বাঁচানোর জন্য, তার পরিবারকে বাঁচানোর জন্য অনেক কিছু করে রোহিত আঙ্কেল। সবটা যে সে ইচ্ছে থেকে করে তা তো নয়। এই বিষয়গুলো আমার জানা আছে দিঠি। এই পৃথিবীতে তোমার থেকে তো অনেকটা বেশি সময় আমি কাটিয়েছি, এই ব্যাপারগুলো বুঝতে পারি। কিন্তু যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে যে এরকম একটা জীবনের সাথে তোমার সম্পর্ক রাখার কি দরকার? তুমি একটা মেডিকেল স্টুডেন্ট, কত কষ্ট করে মেডিকেল কলেজে চান্স পেয়েছো। তুমি কোথায় পড়াশোনা নিয়ে চিন্তা করবে তা নয়, এইসব নিয়ে চিন্তা ভাবনা করছো। দেখো, ছেলেটা যদি কোনো রকম কোনো অন্যায় না করে থাকে তাহলে তো শাস্তি পাবে না, তখন বেকসুর খালাস পেয়ে যাবে। এবং খালাস পাবার পর আমি ওকে সাহায্য করব। ও যদি আমার সাহায্য নিয়ে একটা সুস্থ সুন্দর জীবনে ফিরে আসতে চায় তাহলে ডেফিনেটলি ওকে আমি হেল্প করব। তুমি হেল্প করবে ওকে রোহিত আঙ্কেল? তুমি সত্যি হেল্প করবে? এই তো বললাম ওকে হেল্প করব। কেন, আমার কথা বিশ্বাস হচ্ছে না? না, আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। নইলে যে কথাটা কাউকে বলি, মাকেও বলি, সে কথাটা তোমাকে বলতাম বলো? I'm honored, really. এরকম ভাবে বলো না, তুমি নিজেও জানো না তুমি আমার চোখে কি। সে তো বুঝলাম দিঠি, আসলে কি জানো তো, এটা আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি। কোনো ছেলে যদি অন্ধকার থেকে আলোর পথে আসতে চায়, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চায়, তাকে সাহায্য করাটা আমার নৈতিক কর্তব্য বলেই মনে করি। বেশ, তোমার কথাই মেনে নিলাম। ছেলেটা ভালো, পরিবারটি ভালো, তাদের সাহায্য আমি করব, কিন্তু বিনিময়ে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? তুমি ওদের সাথে যোগাযোগ রাখতে পারবে না। দেখো দিঠি, ছেলেটি অলরেডি একটা কেসে ইনভলভড হয়ে আছে। কিডন্যাপিং এর ব্যাপারে ও যে পরিষ্কার, পুলিশের কাছে পরিষ্কার যে ও কিন্তু একেবারে জড়িত ছিল। অতএব পুলিশও কিন্তু ওকে অ্যারেস্ট করবে। না না রোহিত আঙ্কেল, না, প্লিজ প্লিজ তুমি ওকে বাঁচিয়ে নাও, প্লিজ এরকম করো না। তুমি সব করতে পারো, আমি জানি। তুমি প্লিজ এরকম করো না। কি হচ্ছে? কি করছো তুমি? আরে আই এম সরি। এত কম সময়ের মধ্যে তুমি এতটা ইনভলভড হলে কি করে? আমি তোমাকে কিচ্ছু বোঝাতে পারবো না রোহিত আঙ্কেল, আমি কিচ্ছু বোঝাতে পারবো না, বিশ্বাস করো। ওখান থেকে আসার পর আমি খুব মিস করছি ওদের বাড়িটাকে। শুধু ওকে একা নয়, ওদের পুরো ফ্যামিলিটাকে আমি খুব মিস করছি। শুনেছি ফ্যামিলিটা ভালো, মানে ওরা তোমার কোনো ক্ষতি করেনি, তোমার পাশে ছিল, তোমার যত্ন আত্তি করেছে, নিজের মেয়ের মতোই দেখেছে, এটা শুনেছি আমি। তাই তাদেরকে মিস করাটা স্বাভাবিক, তাদের সাথে দেখা করতে চাওয়াটা স্বাভাবিক। তো একটা জিনিস বুঝতে পারছি না,
এই আকুলতাটা, এই সাংঘাতিক আকুলতাটা কিসের? ছেলেটা কি তোমায় কিছু বলেছে? কি ব্যাপারে? মানে তোমার তরফ থেকে ওর প্রতি যা আকুলতা দেখছি, ওর দিক থেকেও কি? না রোহিত আঙ্কেল, ও বলেছে ওর জীবন আর আমার জীবন একদম উল্টো মেরুতে। আমি যেন আমার নিজের জীবনটা গুছিয়ে নি, ওর জীবনের কথা না ভাবি। আর সেই কারণে তুমি একটু বেশি করে ভাবছো। আমি তো সত্যি কথা বললাম রোহিত আঙ্কেল, আই লাভ হিম। হয়তো আমি ওর সাথে যোগাযোগ রাখবো না, কিন্তু ও ভালো থাকলে আমার ভালো লাগবে। তুমি এইটুকু শুধু করে দাও। যদি ওকে জেলে যেতে হয় তাহলে ওর পুরো পরিবারটা খেতে পাবে না রোহিত আঙ্কেল। ওদের কিভাবে চলবে? ওর দাদাকে কিছু লোক মেরে ফেলেছিল, সেই জন্য ওকে বাধ্য হয়ে এই জীবনটাতে আসতে হয়। তো বেশি দিন নয়, আরো এমন কিচ্ছু অন্যায় কাজ করেনি। হ্যাঁ, কিছু জিনিস এদিক ওদিক পৌঁছে দিয়েছে, ঠিক কথাই, কিন্তু ও তো জানতো না সেই জিনিসগুলোর মধ্যে আসলে কি আছে। আচ্ছা, তুমি যে কথাগুলো বলছো একটু ঠান্ডা মাথায় বিবেচনা করো তো। এই কথাগুলো আদালত শুনবে না বুঝবে? আমি তো আদালতে কথা বলছি না রোহিত আঙ্কেল, আমি আমার রোহিত আঙ্কেলের সাথে কথা বলছি। আমি বিশ্বাস করি সে সর্বশক্তিমান, সে চাইলে অনেক কিছু করতে পারে। দিঠি, আমি সর্বশক্তিমান নই। একটা কথা, আমি আমার পূর্ব নির্ধারিত নীতির বাইরে গিয়ে কোনোদিন কোনো কাজ করিনি, দুর্নীতিকে কোনোদিন সমর্থন করিনি, করব না। তর্কের খাতিরে বলছি যে আমি তোমার কথা শুনে একজন অপরাধীকে বেকসুর খালাস করিয়ে দিলাম। তোমার হয়তো তাৎক্ষণিক আনন্দ হবে, কিন্তু কাল থেকে তুমি আমাকে অল্প হলেও কম সম্মান করবে, একটু হলেও আমার উপর কম বিশ্বাস রাখবে। কেন বলো তো? তোমার তখন মনে হবে আমি যদি ইমোশনালি প্রেসার দিয়ে আমার রোহিত আঙ্কেলকে দিয়ে একটা অন্যায় কাজ করাতে পারি, তাহলে যে কেউ করাতে পারে। নাকি তুমি ছেলেটাকে ভালোবাসো বলে আমাকে এই অন্যায় কাজটা করতে বাধ্য করছো? আমি এত কথা জানি না রোহিত আঙ্কেল, আমি শুধু এটুকু জানি যদি ওকে জেলে যেতে হয় তাহলে ওর পুরো পরিবারটা না খেতে পেয়ে মারা যাবে। ওর বাবা এই ধাক্কাটা কিছুতেই সহ্য করতে পারবে না। আচ্ছা, এমন তো হতে পারে যে ও সত্যি সত্যি বেকসুর খালাস পেয়ে গেল। মানে ও যদি পুলিশকে সবকিছু বলে দেয়, ওর নেটওয়ার্ক সম্বন্ধে, বাকি সবকিছু সম্বন্ধে, ওকে তো পুলিশ বা আদালত ছেড়েও দিতে পারে। তারপর যে ওই লোকগুলো ওকে মেরে ফেলবে, একটু রিস্ক তো নিতেই হবে। বেঁচে থাকাটাই তো একটা রিস্ক। নাকি রিস্ক নেবার ভয়ে ও কেঁচোর মতো গর্তে লুকিয়ে থাকবে? আমি জানি আমি খুব অবাস্তব প্ল্যান করছিলাম, তবু যদি ও বেঁচে যেত তাহলে ওকে বলতাম যে কলকাতায় এসে গাড়ি চালাতে, পুরো পরিবারকে নিয়ে এখানে এসে থাকতে। এখানে গাড়ি চালালে হয়তো টাকা পয়সাটাও একটু বেশি পেত।